হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে আজকে আমরা রান্না করতে চলেছি পাঙাশ মাছ ভুনা। তার জন্য সব প্রস্তুতি চলতেছে। পাঙাশ মাছটা অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারেন, বাড়ির সকলে চেটেপুটে খেয়ে নেবে। আসেন রেসিপিটি সম্পূর্ণরূপে শেয়ার করি আপনাদের সাথে। মাছ ভাজার জন্য প্রথমে প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি বেশ পরিমাণ সরিষার তেল। তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এর মধ্যে একে একে মাছের পিসগুলোকে ছেড়ে দেব। মাছের প্রত্যেকটা পিস ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছটাকে উল্টে দিয়েছি, এবার ও পিসটা আরেকটু ভালোভাবে ভেজে নেব। এই দেখেন, মাছটাকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু মাছ ভুনায় আমরা একটু আলু দেবো, সেই জন্য মাছ ভাজির সাথে একটা আলু বড় বড় করে কেটে ভেজে নিচ্ছি। আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব। মাছের কালারটা দেখুন কি দারুণ এসেছে। মাছটাকে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব। মাছের কালারটা দেখুন কি দারুণ। প্রত্যেকটা পিস আস্তে আস্তে তুলে নেব। মাছগুলোকে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। মাছ ভাজির তেলের মধ্যে এবার দিয়ে দেব সমস্ত বাটা মশলাগুলা। এই বাটা মশলা এখানে আমি ব্যবহার করেছি শুকনো মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা এবং ধনে বাটা। সবগুলো মশলাকে একসাথে গ্রাইন্ডারে পিষে নিয়েছি। এর সাথে আমি অ্যাড করে দিয়েছি টমেটো বাটা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ হলুদ। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমি প্রায় 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। দেখেন মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু পানি, যাতে মাছটার ভিতরে মশলা ভালোভাবে যায়। জাল করব, সেজন্য পানি অ্যাড করে দিলাম। এবার এই পানিতে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখুন মশলায় আবারও বলক চলে এসেছে। এবার এর মধ্যে আস্তে আস্তে মাছের পিসগুলোকে বসিয়ে দেব। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলা। এবার মাছের পিসগুলোকে আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেব। মাছের প্রত্যেকটা পিস দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু ভালোভাবে রান্না হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। উপর দিয়ে ছিটিয়ে দিলাম ধনেপাতা কুচানো।
ধনেপাতাটা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে ভিউয়ার্স, আমাদের মাছের ভুনা কমপ্লিট। মাছটাকে উল্টে দিলাম, এবার জাল বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে আবারও রেখে দেব। মাছটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। মাছের টেস্ট কেমন এসছে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, এই যে আজকে আমরা পাঙাশ মাছের ভুনা দিয়ে ভাত খেতে চলেছি। এর স্বাদটা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করি। কালারটা দেখেই তো পেট ভরে যাচ্ছে। বাচ্চাদের জন্য খুবই উপকারী মাছটা, এবং কাটা বাছারও ভয় নেই। স্বাদটা না খেলে বুঝবেনই না আপনারা কতটা মজা হয়েছে। আপনারা দেখেন আর আফসোস করেন, আমি আমার ভাতটা শেষ করি। আল্লাহ হাফেজ।